আমি ওকে কিছু বললাম না। পরের দিন আমি সকালে উঠেছি, তখন দেখছি ও আমার পাশে কম্বলে পুরো মুখ চেপে দিয়ে মানে চাপা দিয়ে শুয়ে আছে। আমি ওকে তুলিনি, যেহেতু আমি অফিসের টাইম ছিল আমার, আমি ওকে তুলিনি। ভেবেছি যে সারা রাত জেগে আছে, ও ঘুমাচ্ছে। আমি বেরিয়েছি, বেরিয়ে সময় আমার বড় ছেলেকে বললাম যে তুই টিভি দেখ, ছোটোকে বললাম তুই মোবাইল দেখ, আর মা যখন উঠবে তোদেরকে টিফিন দিয়ে দেবে, আমি যাচ্ছি অফিসে, আমার দেরি হচ্ছে। আমি এটা বলে বেরিয়ে গেছি। সন্ধেবেলা আমার বোন 5:30টার সময় ফোন করছে যে ভাই আমি বৌদিকে ফোন করছি, বাট বৌদি ফোন তুলছে না। আমি বললাম হ্যাঁ বই দেখার কথা ছিল, হয়তো বই দেখছে সিনেমা হলে, ও ফোনটা সাইলেন্ট করে হয়তো রেখেছে। বোন বলছে যে না আমি 3:30 থেকেই ফোন করছি, ও ফোন তুলছে না। তখন আমি বললাম যে দাঁড়া আমি ফোন ট্রাই করে দেখছি। আমি ফোন ট্রাই করলাম, আমিও 3-4 বার ফোন ট্রাই করলাম, ফোন তোলেনি। আমার চিন্তাটা বেড়ে গেল যে কেন হঠাৎ এটা হলো, ফোনটা তুলছে না কেন। আমি নিজের পাশের বাড়ি একজনকে ফোন করলাম যে দেখো তো তুমি একটু যে বাড়িতে আছে না কোথায় আছে, গেটটা একটু নক করো, হয়তো শুয়ে রাত্রিবেলা ঘুমায়নি, হয়তো দুপুরবেলা ঘুমাচ্ছে। ও যখন পাশের বাড়ির লোক গিয়ে দরজাটা নক করছে, তখন দেখছে যে ও মানে আওয়াজ কোনো ভিতর থেকে কেউ দিচ্ছে না, আর টিভি ফুল ভলিউমে চলছে। পুলিশকে ফোন করলাম, পুলিশে এলো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো গেটটা কি ভাঙবো? আমি বললাম হ্যাঁ ইমিডিয়েট গেটটা ভাঙুন আপনি। আমি 4 দিক থেকে আওয়াজ দিয়ে দেখে নিলাম, শুধু ঘরে টিভি চলছে, জানলাগুলো সব বন্ধ ভিতর থেকে। পুলিশ যখন গেটটা ভেঙে যখন ভিতরে ঢুকছে, তখন দেখছি আমার মিসেস গলায় দড়ি দিয়েছে, একটা রুমে 2টো বাচ্চা, মৃত্যু অবস্থায় পাওয়া যায়। বড় ছেলে আর মিসেস হসপিটালে, ওরা হাওড়া হসপিটালে যখন আসে তখন ওদেরকে ডেথ ডিক্লেয়ার করে দেয়। আমি মিসেসকে দায় দেবো, শালা শ্বশুরকে দায় দেবো, কি নিজেকে দায় দেবো? শ্বশুরবাড়ির লোকজন কি যোগাযোগ করেছে আপনার সাথে? হ্যাঁ যোগাযোগ করেছে, উনি আসছেন, উনি আমাকে বলছেন যে তোমার উপরে কেস করবো, মোকদ্দমা করবো। আমি বললাম ঠিক আছে করুন। ব্যাপারটা হচ্ছে আমার মার্কেটে কিছু ধার নেওয়া ছিল, ধার নেওয়াটা চুক্তি করার জন্যে আমি নিজের ফ্ল্যাটটাকে সেল করি আমার মিসেসকে পরামর্শ নিয়ে। মিসেস তখন রাজি ছিল। এই গত 1 বছর থেকে আমি কাস্টমার খুঁজছিলাম বাড়ি বিক্রি করার জন্য। আমি ফাইনালি একটা কাস্টমার পেলাম, তাকে আমি বিক্রি করলাম প্রায় 10 লাখ টাকার মতো। কেন কি ফ্ল্যাটটা অনেক পুরনো, তো রিসেল ভ্যালুটা অনেক কম পেয়েছে। 10 লাখ টাকার মধ্যে ওটাকে সেল করলাম। আমার ব্যাংকের ধার ছিল প্রায় 6 লাখ টাকার মতো। আমি ওটা ধার চুক্তি করে আমি ওখান থেকে বেরিয়ে কোনো প্রাইভেট মানে ভাড়া বাড়িতে চলে যেতে চাইছিলাম। আমার মিসেস রাজি ছিলেন, জানতেন উনি। দুর্গাপুজোর সময় দেশে বাড়িতে গেছেন, ওনার মা বাবা ওনাকে বলেছেন যে তুই ফ্ল্যাট বিক্রি করিস না, ফ্ল্যাটটা তোমাকে আমি কিনে দিচ্ছি। যখন আমার মিসেস আমাকে ফোন করে, তো আমি বলেছি না ফ্ল্যাটটা তো রেজিস্ট্রি হয়ে গেছে, ওর থেকে টাকাটা নেওয়া হয়ে গেছে, এখন তো রেজিস্ট্রি ক্যান্সেল হবে না। তখন আবার শালা আমাকে বলে যে আমার সঙ্গে তর্ক করে যে আপনি না জানিয়ে আমাকে কেন বিক্রি করলেন। ওনারা সবই কথা জানতেন, তাও একটা নাটক করলেন আমার সঙ্গে যে আপনি না জানিয়ে আমাকে কেন এটা করেছেন, এটা ক্যান্সেল করুন। আমি বললাম এটা ক্যান্সেল হবে না। তো বলে যদি ফ্ল্যাটটা আমি কিনে দিতে চাইছি। আমি বললাম যদি আপনি ফ্ল্যাট কিনে দিতে চাইছেন তাহলে অন্য জায়গায় কিনে দিন, আমার ওই ফ্ল্যাটটায় আমি আর থাকতে পারবো না। দিলেন যে না আমি টাকা দিতে পারবো না, আমি এত টাকা কাউকে দেবো না। আমার মিসেসের এই কথার একটা রাগ হলো যে আমার মা আমাকে কাউকে বলছে, মানে আমি কি এতটা বিয়ে হবার পরে আমি এতটা কি দূরে চলে গেলাম যে আমাকে কাউকে বলছে? তুমি অন্য কাউকে 10 লাখ টাকা দিয়ে দোকান খুলে দিচ্ছ, আর আমাকে একটা বাড়ি কিনে দিতে তুমি নিজের মেয়েকে তাকে বলছো কাউকে আমি এত টাকা দিতে পারবো না। আমার মিসেসের এই কথাটা খুব মনে লেগেছে। আমি আপনার শাশুড়ি যে কথাটা শাশুড়ি বলেছে, এবার আমি অনেকবার বোঝালাম যে দেখো ছাড়ো, ওনার পয়সা উনি নাও দিতে পারেন, তোমার কিছু করার নেই। আমাদের কপালে যদি ঘর হবে তাহলে হবে, যদি না হবে তাহলে আমি ভাড়ায় ঘরেই থাকবো। ওনার হাজব্যান্ড তো অফিসে গিয়েছিলেন, বিকালে যখন এসছে তখন উনি নক করেছেন, ওয়াইফ মানে দরজা খুললেন না, আবার নিচে গিয়ে ছেলের নাম ধরে ডেকেছেন, তো ছেলে মানে কোনো আওয়াজ হলো না, আবার এসে আবার নক করেছে। তখন ও বললো, কেউ ওর মধ্যে বললো কি একটু কার্পেন্টারকে ডেকে, না হলে তো লকটা খুলিয়ে না। আবার কিছুজন বললেন যে না পুলিশকে কল করে দরজাটা এ করুন। তখন পুলিশকে কল করা হয়েছে, তখন পুলিশ এসছে, 3 জন মানে 2টো ছেলে আর
ওর মা। মানে এখানে কি ওনারা তিনজনই থাকতেন নাকি? হ্যাঁ, না 4 জন থাকতো, হাজব্যান্ড তো অফিসে ছিল। হাজবেন্ড অফিসে? হ্যাঁ। কি কারণে কেন জানেন? এইটা তো কিছু বলা যাচ্ছে না, কেন ওরা খুব সিধা সাদা লোক ছিল। কেন ওর ওয়াইফও মানে আমাদের সঙ্গে মেলামেশা করতো, কিন্তু যে খুব মানে যে খুব কথা বলার নিজের কাজের থেকে এর মধ্যে থাকতো। হাজব্যান্ডও মানে ভালো ছেলে ছিল। মানে 2-3 বছর আগে ওনার মা এক্সপায়ার করে গেছে। আর বাবা তো এখানে শ্রীপুর থানায় বোধহয় উনি কাজ করতেন। ওনার হাজবেন্ড কি করতেন? ও বাবার চাকরিটাই বোধহয় পেয়েছে। ওই শুনেছি কি ওর বউ ফাঁসি লাগিয়েছে, এইসব কথা শুনলাম, তাই এসেছি। তাহলে তো পুলিশ उलिस सब आ गए थे, वो सब को लेके गए। इसलिए देखे, हम तो सुने, देखे नहीं कुछ। না না, ওর স্বামী ভালো আছে, ঝামেলা কিসে, দুজন তো আছে। হঠাৎ এরকম হলো কোনো কিছু अब ये কি আমি বলবো, ওই তো ভিতরে, আমি তো জানি না ভিতরে কি কথা আছে না আছে, ওই স্বামী বলবে। স্বামী কি করতেন জানেন? ও তো চাকরি করে, বাবা চাকরি পেয়েছে। সরকারি হ্যাঁ, সরকারি চাকরি আছে। আর দুটো ছেলে আছে। না, একটা আছে 3 বছর মতন হবে। 3-4 বছর। और बड़का 7-8 ना 10 के होगा, 7-8 होगा। এমনি মিশতো না বেশি আপনার সঙ্গে কথাবার্তা? না না, ও তো যায়, ও তো নিচে থাকে, আমরা উপরে থাকি, তো যায়। ওই তো কখন দেখলে কোথা হয়ে যায়, হাসে বলে হয়ে গেল। কোনো কি মানুষ না, এসব তো আমরা জানি না সমস্যাটা।